হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে এই 10টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিন্তু আরিয়ানের পাপার অফিসটাও ছুটি আছে। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে, ওই যে 8টার দিকে কিন্তু ঘুম থেকে উঠেছি আমরা তিনজনেই। তারপরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিয়ে এখন স্নান করে কিন্তু চলে এসেছি। এই যে এখন কিন্তু এই যে আলতাটা পরে নিচ্ছি, আর তার আগে ওই যে গাছে থেকে কিন্তু ফুলও তুলে এনেছি পুজো করার জন্য। আর আজকে জানো তো, আমারও যেমন সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, এদিকে আবার আরিয়ান সোনারও সকাল সকাল স্নান হয়ে গিয়েছে। আসলে আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম তখন না আরিয়ান সোনা ওই যে আমার কাছেই ছিল, তো জল ঘাটাঘাটি করছিল, তো ও না স্নান করে নিয়েছিল। আসলে অনেকটা ভিজে গিয়েছিল, তাই ভাবলাম একেবারে স্নান করিয়ে দিই। তো যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি আলতা পরার, কিন্তু ওই যে কিছুতেই সময় সুযোগ হয়ে ওঠে না। তাই আজকে দেখলাম একটু সময় আছে, তাই আলতাটাও পরে নিলাম। আর সংসারে লক্ষ্মীষ্টি বজায় রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা গৃহবধূরাই এই কাজগুলো কিন্তু করেই থাকি। এই যে ধূপটা এনেছে, এটা নাকি কাঁচা ধূপ, আর এটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর। তাই এবার থেকে ঠিক করেছি, ওই যে যেহেতু ধূপ জ্বালানো হয় না এখানে, নারকেলের যে ছোবাটা পাওয়া যায় সেটা তো নেই, তাই ধূপ জ্বালাতে পারি না, তার জন্য এই কাঁচা ধূপটাই বৃহস্পতিবারের দিন দেব। আজকে সকালবেলা এই যে ডালিয়া করেছি আর করেছি ব্যাট পাঁপড় ভাজা। যেহেতু আমার কাছে কোনো সবজি ছিল না, তার জন্য সয়াবিন দিয়েই করেছি। যেদিন মাসকাবারি বাজার তোলে সেদিন না আমি হলুদটা আনতে বলতে একদমই ভুলে গিয়েছিলাম। তার জন্য এই যে আজকে হলুদটা এনেছে, আর তার সাথে কিছু সবজিও বাজার করে এনেছে। আর এই যে কাঁচা লঙ্কাটা দেখছো, এই কাঁচা লঙ্কাটা কালকে সন্ধ্যাবেলায় এনেছে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ওই যে শুকোতে দিয়েছিলাম, মানে জলটা ঝরতে দিয়েছিলাম। এখন জল ঝরে গিয়েছে। এই যে এটা এখন একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, এটা আবার ফ্রিজে রেখে দেব। আসলে সবজির এত দাম, এগুলো যদি একটু গুছিয়ে না রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যেহেতু কেনা জিনিস, সেহেতু কিন্তু নষ্ট হলে প্রচণ্ডই গায়ে লাগে। চিনিটাও শেষ হয়ে গিয়েছিল, তার জন্য এই যে ছোট কৌটোতে চিনিটা রেখে দিলাম। প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজকে তোমাদেরকে কিছু কমেন্টে রিপ্লাইও দেব। সৌমিলি বিশ্বাস নামে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ব্লগটা, আর আরিয়ান খুব মিষ্টি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ও আমার ভিডিওটি দেখার জন্য। এরই সাথে আরও অনেকেই কমেন্ট করেছো, কমেন্টে লিখেছো ওই যে ব্লগটা ভালো লাগলো, তোমার পাশে আছি। আর সেই নামগুলোই কিন্তু এখন নেব। ইচ্ছে ডানা ব্লগ থেকে একটা দিদি ভাই আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করো, আর তোমার কমেন্টগুলো না খুব ইউনিক, বেশ ভালো লাগে কিন্তু আমার। এইভাবেই কমেন্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো। এইরকম আরও অনেকেই কমেন্ট করেছো। ববিতা গোয়াল, রাখি উকিল, সঙ্গীতা সাহা, ইজি গুড লাইফ, আমার জীবনের গল্প, আমার জীবনের গল্প ও দীপ্তিয়া চ্যাটার্জি। তোমরা এভাবেই আমাকে কমেন্ট করো, আমার পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরের একটি ভিডিওতে অনেকটা উৎসাহ দেয়। তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদের নাম নিতে আমার ভীষণই ভালো লাগে।
এখন এই যে আমি এই যে গ্যাসটাও মুছে নিলাম, আর যে কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন বিকেলবেলা ওই যে 5:30 মতো বাজে। এখন কিন্তু এই যে রেডি হয়ে আরিয়ান সোনাকে রেডি করে দিচ্ছি। আরিয়ান সোনা না হাতে বালা কিছুতেই পরে থাকতে চায় না, তবুও আজকে পরিয়ে দিলাম। হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, একদমই কিন্তু দেখতে ভালো লাগে না। ওকে তো এই যে দুজন মিলে রেডি করে দিচ্ছি, আর এখন এই যে টিপটাও পরিয়ে দিচ্ছি। এখন তিনজনে রেডি হয়ে যাচ্ছি স্টেশনে। আরিয়ানের পাপার যেহেতু আজকে ছুটি, তার জন্য ভাবলাম ওই যে একটু স্টেশনে যাওয়া যাক। আর আমরা কোথাও গেলে এই যে কালো মেঘ হয়ে মেঘ উঠে যায়, সময় সময় মনে হয় এই মেঘের থেকে বড় শত্রু মনে হয় আর কেউ নেই আমাদের। চলে এসি স্টেশনে, আর এখানে এসেই দেখছি বৃষ্টি পড়ছে। আর আরিয়ান সোনা তো ওই যে হাত দিয়ে বৃষ্টি ধরবে বলে বায়না করছে, তার জন্য ওই যে আমি আর ওর পাপা চেষ্টা করছিলাম যাতে ও হাত দিয়ে একটু বৃষ্টিটা ধরতে পারে, মানে ওই হাতে একটু বৃষ্টি পড়লেই হবে আর কি। আর বৃষ্টিটা হাতে পড়তে ও ভীষণ আনন্দও পাচ্ছিল, আর সেটা দেখেও আমাদের বেশ ভালো লাগছিল। আরিয়ান আনন্দ পেলে আমাদের বেশ ভালোই লাগে। এখন ওই যে বৃষ্টিটা অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে, আর এখন কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছে। বেশ অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যখন স্টেশনে যাই লিপস্টিক পরার সময় ওই যে লিপস্টিকটা ভেঙে একটা কুচি হয়তো নিচে পড়েছিল, আর সেটা দেখো আরিয়ান সোনা কি করেছে। এই যে দেখো কিরকম মেঝেটা লাল করে ফেলেছে লিপস্টিকে, আর এই যে তার অবস্থাটা দেখো, পুরো মুখটা একদম লিপস্টিক মেখে, মাথায় হাতে মেখেছে, এমনকি জানো ওর পাপার পায়েও মাখিয়েছে লিপস্টিক। আমরা তো দেখে ভীষণ হাসাহাসি করছিলাম ওকে দেখে। চলো তবে আজকের ভিডিওটিও তবে এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।